একে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি ফলে নদীগুলিতে কিন্তু ফুঁসছে, নদীগুলিতে উপচে পড়ছে জল, আর তার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের বিস্তীর্ণ এলাকায়। এবং এর ফলে চারঘাট গ্রাম পঞ্চায়েতের দিয়ারা গ্রামের অবস্থা সবচেয়ে করুণ। গত 15 থেকে 16 দিন জলের তলায় রয়েছে সেখানের এই গ্রামের মানুষগুলো, প্রায় হাজার খানেক মানুষ, তারা বন্যা কবলিত। এখনো পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছয়নি। বিস্তারিত আমরা জেনে নেবার চেষ্টা করব। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছে। শ্যাম, 15-16 দিন এই প্রায় হাজার খানেক মানুষ জলের তলায়, এখনো পর্যন্ত কোনো ত্রাণ গিয়ে পৌঁছয়নি, ত্রিপল পৌঁছয়নি, দূর অস্ত, কিন্তু সেই মানুষগুলিকে কি নিরাপদ আশ্রয় নিয়ে যাবার প্রয়োজনটুকুনিও বোধ করেনি। কি বলছেন বিডিও সাহেব? একেবারেই প্রশাসনের তরফ থেকে কোনো রকম ভাবে কোনো তাদের ব্যবস্থা করা হয়নি এবং 15 দিন কেটে যাওয়ার পর আজ কিন্তু বিডিও মুখ খুলেছেন। বিডিওকে যখন প্রশ্ন করা হয়, বিডিও সাহেব তখন বলেন যে হ্যাঁ, বেশ কিছু জায়গায় আমাদের সব কোনো পরিষেবা দেওয়া সম্ভব হয়নি বিভিন্ন কারণের জন্য। কিন্তু কি কারণ? যেখানে বন্যার্ত গুণগতদের পাশে রয়েছে এনডিআরএফ থেকে শুরু করে একাধিক এনজিও সংস্থা রয়েছে, তাদের মাধ্যমে তো এই খাদ্য বা তাদের বাসস্থান তাদের ব্যবস্থা করতে পারতো, কিন্তু কোনো রকম ভাবে তাদের পাশে নেই প্রশাসন। এতে ক্ষুব্ধ হয়েছে কয়েক হাজার গ্রামবাসী। এই যে পিপুল যে মির্জাপুর যে গ্রাম পঞ্চায়েত, গোবিন্দপুর এবং চারঘাট, সব থেকে করুণ অবস্থা চারঘাট। চারঘাট ওই যে নদীটা রয়েছে, চারঘাটের যে লাগোয়া যে নদীতে রয়েছে, 3 নদীর মুখ, 3 মোহনা রয়েছে। একদিকে রয়েছে পদ্মা, অন্যদিকে যমুনা, তার পাশাপাশি রয়েছে ইছামতি নদী। এই 3টে নদীর সমস্ত জল গিয়ে পড়ে কিন্তু এই চারঘাট এলাকায়। চারঘাটের যেসব জায়গাগুলি রয়েছে সবই বিস্তীর্ণ এলাকা এবং নিচু এলাকা। এই নিচু এলাকা হওয়ার ফলে কিন্তু সমস্ত রকম জল এখানে আটকে যায়, যার কারণে বা প্রতিবারই দেখা যায় যে এই বন্যার পরিস্থিতি কবলে পড়তে হয় এই গ্রামবাসীদের। সব থেকে বড় ক্ষতি হয়েছে ধান চাষ বা বিভিন্ন ফসলের চাষ। এই ফসলের ক্ষয়ক্ষতি তারা কিভাবে পূরণ করবে, একদিকে তাদের মাথায় চিন্তা, অন্যদিকে বর্তমানে বাঁচবে কিভাবে, কি খেয়ে বাঁচবে সেটা নিয়ে কিন্তু একটা তারা চিন্তায় পড়েছে। সব মিলিয়ে দেখা গেছে যে চারঘাট একেবারে পুরো গোটা এলাকা জুড়ে কিন্তু একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে। মানুষজন তারা বাইরে থেকে বেরোতে পারছে না, বাইরে রয়েছে, থই থই করছে জল, গলা সমান জল, কোনো জায়গায় মাথা ছাড়িয়ে যাচ্ছে, এরকমই একটা অবস্থা। পাকা রাস্তা, সেই পাকা রাস্তা কিন্তু আজ এখনো পর্যন্ত কিন্তু তার দেখা নেই। কখন দেখা যাবে, কবে দেখা যাবে, এখনো পর্যন্ত গ্রামের মানুষ বলতে পারছে না। প্রশাসনের কোনো রকম ভাবে কোনো নজর নেই। চারঘাট গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি গতবারও একই কথা বলেছিলেন যে আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব এই মানুষ উদ্ধার করা যায় বা উদ্ধার করে তাদেরকে স্থানীয় যে জায়গাগুলো রয়েছে, যেগুলো আইলাস সেন্টার করা রয়েছে, বড় স্কুল বাড়ি করা রয়েছে, সেখানে তাদের উদ্ধার করে আনার কথা ছিল। সেই কাজ কিন্তু এগোয়নি এখনো পর্যন্ত। 15 থেকে 16 দিন হয়ে যাচ্ছে, গ্রামের মানুষজন খাদ্য পাচ্ছে না একদিকে, অন্যদিকে মাথার উপরে জল পড়ছে, তার ছাউনি নেই। যে ত্রিপল দেওয়া হয়েছে, 2-1টি ত্রিপল দেওয়া হয়েছে, সে কিন্তু মানুষের পক্ষে সম্ভব নয় যে ওই 2-1টি ত্রিপল নিয়ে পুরো মানুষ তার মধ্যে আটকে থাকবে, এটা সম্ভব না। দেখো, এই যমুনা নদী এবং যে পদ্মা নদী রয়েছে, এই দীর্ঘদিন সংস্কার হয় না। একদিকে খাল হয়েছে সরু, যার কারণে জল ধারণের ক্ষমতা নেই। সেই জল ধারণের ক্ষমতা না থাকার কারণেই এই জল সব গিয়ে পড়ছে গ্রামের মধ্যে। এই আগে দরকার এই যে গতবার যে লোকসভার যে যিনি সাংসদ ছিলেন শান্তনু ঠাকুর, তিনি কিন্তু বলে গেছিলেন 25 কোটি টাকা ব্যয় করে আমরা এই নদীগুলি সংস্কার করব, কিন্তু আজ পর্যন্ত সেই 5টা বছর কেটে গেল। গ্রামের মানুষজন তারাকে হাঁকর বসে রয়েছে কখন শান্তনু ঠাকুর অর্থাৎ কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থা করবে। আজও পর্যন্ত রাজ্য কেন্দ্র কোনো সরকারের কাছ থেকে তারা ব্যবস্থা পাচ্ছে না, যার কারণে তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে পড়ছে দিনের পর দিন। দেখো, বিগত দিনে দেখা গেছে যে লোকসভা ভোটে অর্থাৎ 24 সালে যে লোকসভা ভোট ছিল, সেই লোকসভা ভোটে কিন্তু শান্তনু ঠাকুর ওই চারঘাট গ্রামে এসে, চারঘাট গ্রাম পঞ্চায়েতে সেখানে বসে তিনি মিটিং করেছিলেন এবং গ্রামের মানুষদের আশ্বস্ত করেছিলেন যে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করব। কেন সমস্যার সমাধান করতে হবে? তার কারণে বহু মানুষ এই নদী পার হয়ে তাদের যাতায়াত করতে হয়। বহু মানুষ এই সাঁকো, একটা কাঠের সাঁকো রয়েছে, সেই সাঁকোটা কংক্রিটের করে দেওয়ার দরকার ছিল, সেটাও কিন্তু কথা দিয়েছিলেন তিনি করে দেবেন। আজও বন্ধু কিন্তু কথায় রয়ে গেছে। আশ্বাস কিন্তু ভোট আসলে তারা পেয়ে যায়, ভোট মিটে গেলে তারা কোনো রকম ভাবে কোনো সহযোগিতা পায় না, না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার। যার কারণে তাদের দাবি একটাই, তাদের জীবন নিয়ে তারা বাঁচতে চায়। অর্থাৎ এই যে জলের পরিস্থিতি বা বন্যার পরিস্থিতি যে হয়ে রয়েছে, এই বন্যার জল কবে সরবে, কিভাবে সরবে, সে দায়িত্ব নিক প্রশাসন।
কেন সাধারণ মানুষ তারা খেতে পায় না, তাদের ফসল নষ্ট হয়ে গেছে, তাদের ঘর বাড়িতে কিছু নেই, বাড়ি যেটুকুনি খাদ্য ছিল সেইটুকুনি জলের তলায় চলে গেছে, তাহলে আগামী দিন তারা খাবে কি, কার কাছে যাবে, কার কাছে চাইবে? এই ভিক্ষা করে তারা খেতে চায় না, তারা বাঁচতে চায় মানুষের মতন করে। যার কারণে তারা বারবার প্রশাসনকে জানিয়েছে যে যত দ্রুত সম্ভব, যে শান্তনু ঠাকুর হোক বা রাজ্য সরকার হোক, কেন্দ্র রাজ্য উভয় পক্ষে আমাদের সমস্যার সমাধান করে দিক। তাহলে হলে প্রতি বছর আমাদের এভাবে ডুবতে হয়, এই ডোবার হাত থেকে আমাদের রেহাই দেওয়া হোক। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।